এই মুন্সিগঞ্জে মোহাম্মদ আবার মার্শাল্লাহ। তো আরেকবার গেছি, সম্পদ ছিল না, আজকে সম্পদ সাথে। বুঝছো কার কথা বেশি? এই যে সম্পদ। ইয়ো বলো ইয়ো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আর কি বলবো, যে কই যাইতাছি বুঝতেই তো পারতেছেন যে কই যাইতাছি, এবং কি আগেই তো বইলাই দিছি। ও আবার ভাবতেছেন কি এবারও কি বিয়া খাইতে যাইতাছি? এবার বিয়া খাইতে যাইতাছি না, এবার যাইতাছি ঘুরতে আর নতুন একটা অভিজ্ঞতা নিতে। আর এবার মুন্সিগঞ্জ যাব, এবার তো গাড়ি দিয়ে গেছে, এবার যাব মিনি লঞ্চ দিয়া। তো নারায়ণগঞ্জের সদরঘাটে চলে গেলাম আমরা। আগে ছিলাম অটোতে, অটোর ঠিকানায় মাইশা পড়লাম সদরঘাট। এখন আমরা আর কি লঞ্চে উঠবো, আর এতদিন পরে লঞ্চে উঠবো দেখা তো আর আমার তো মাথা একবারই নষ্ট। আমি তো অনেক খুশি যে কখন লঞ্চে উঠবো, কখন লঞ্চে উঠবো। তো ওরা টিকিট কাটতেছে আর আমি তো পারতাছি না, একবারে এখনই লঞ্চে উঠা যাই। তো ঢুকতে চাইলাম, তো আমাকে টিকিট ছাড়া ঢুকতে দিব না। তো তারপর টিকিট দিল, তারপরে যে ঢুকতে পারলাম। আর এই যে লঞ্চঘাটে যাওয়ার সময় সাইডে যে কি সুন্দর একটা পার্কের মতো বানায় গেছে। যদি সুযোগ থাকতো ওইখানে যাই আমি ছবি তুলতাম। বলছিলাম চলো ওদিকে যাওয়া ছবি তুলে, কিন্তু ওদিকে যদি যাই তাহলে আমাদের লঞ্চে উঠতে লেট হয়ে যাব। তো আর দেরি না করে এই যে আমরা হাঁটতেছি, আর যতই আমি সামনের দিকে যাইতেছি আমার এক্সপ্রেশন হয়তো আরও বাইরে যাইতেছে যে আমি কখন লঞ্চে উঠবো। ওই তো আমরা টার্মিনালে এসে নামলাম। ওই যে লঞ্চ, ছোটো ছোটো লঞ্চগুলো দেখা যাইতেছে, আমি পুরাই অবাক। আর যেটা বলবো, আমি এই লঞ্চে আর উঠি নাই কখনো, আমি বড় বড় লঞ্চে উঠছি। আমার নানু বাসা আর কি যেহেতু বরিশাল, মাঝে মাঝে আর কি বলি আমি এগুলো মোর বরিশালা ভাষা। আমি কিন্তু বরিশালে বড় হই নাই, কিন্তু আমি জানি বরিশালা ভাষা আর কি। তো এই যে মিনি বা লঞ্চ আর কি, এটাতে উঠবো। আর আমি তো আসি ঝালমুড়ি খোর, ঝালখোর, ঝালমুড়ি আলারে দেখা তো আমি ঝালমুড়ি খাইতে চলে গেলাম। আর এই লোকটা, যারা যারা নারায়ণগঞ্জের লঞ্চঘাট দিয়ে কোনো জায়গায় যান, চাঁদপুর মানে এভরিথিং যে জায়গায় যান, এই লোকটার থেকে কেউ ঝালমুড়ি খাইবেন না, এত বাজে ঝালমুড়িটা, মানে বলার বাহিরে। আর আমার ছেলে তো আছেই, গাড়িতে উঠলেই ঘুমায়া যায়। আর এখানে একটা কাজ হয়েছে কি, যে এই সব জায়গায় গেলে সবাই একটু সতর্ক থাকবেন। আমরা যখন ঝালমুড়ি কিনতেছিলাম তখন আমার হাজব্যান্ডের মানিব্যাগটা কে জানি টান দিয়া, মানে টিস্যুগুলা নিয়ে গেছে, কিন্তু মানিব্যাগটা থাইকা গেছে। মানিব্যাগটাও টান দিয়েছিল, মনে হয় উঠে নাই, কিন্তু টিস্যুগুলা নিচে পড়ে গেছে, মানে কোনোটাই নিতে পারেনি। আমরা তো হঠাৎ টিস্যু নিচে পড়া দেখাবো ভাবতেছে যে টিস্যু কীভাবে পড়লো। তখন আর কি মানে বুঝলাম যে আমাদের মানে ওর পকেট থেকে কেউ তো ওর টিস্যুগুলো টান দিছে, মানিব্যাগটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই। তো এই তো ঝালমুড়ি সবাই খাইয়াটে আমরা এই যে লঞ্চে উঠে গেলাম। তো আমরা লঞ্চে সবাই বসার জায়গা আছে, কিন্তু মার্কে সামনে বসে সিটে, আমরা তো একবারে সামনে জায়গায় দাঁড়ায় ছিলাম। এই যে আমরা সবাই দাঁড়ায় ছিলাম, আমি, রাত্রি, সুবর্ণা, এই তো আমরা সামনে দাঁড়াচ্ছিলাম। আর ছেলে মানুষ সব ছাদে ছিল, আমরা একবারে লঞ্চের সামনে যেয়ে বসছিলাম। তো এই তো নদী উপভোগ করতেছি অনেক দিন পরে লঞ্চে, আমার অনেক ভালো লাগতেছে। তো এই তো সামনে আর কতক্ষণ থাকবো, তাই আমরাও এসে ওদের সাথে যোগ দিলাম, মানে ছাদে এসে পড়লাম, এখানে সবাই আসছে। আর এই তো আমার ছেলে উঠে গেছে, তারপর আমরা সবাই মিলে একসাথে নদী উপভোগ করতেছিলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি। এই তো সবাই মিশা ছিল, দাঁড়ায় ছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। প্রকৃতিটা আসলে অনেক সুন্দর ছিল, আর ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক জোশ ছিল। আমি যেহেতু গাড়িতে উঠতে পারি না, আমার লঞ্চের জার্নিটাই অনেক ভালো লাগছে। তো এই তো, আর আমরা একটা পর্যায়ে যে এরকম একটা জায়গায় যে পৌঁছেছিলাম যে আমাদের চারোদিকে অনেক লঞ্চ, জানি না এগুলা কেন এখানে পুরা চারোদিকে একদম মনে হইতেছে যে আমরা কোনো একটা লঞ্চের দ্বীপে আইসা পড়ছি। জানি না কতটুকু দেখাইতে পারতাছি। এই তো প্রকৃতি উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি। আর আমার ছেলে যে এখন উঠা দাঁড়াইছে, আর ওনার হাতে যে চশমাটা, ওই প্রকৃতি উপভোগ করতে করতে একদমই ভাঙা ফেলছে। মানে ও চোখে তো চশমা রাখবেই না, কাউকে দিবেই না, চশমা একদম ভেঙে ফেলবে। তো আমরা এই যে পৌঁছে গেছি, এখন আমরা নেমে যাব। এই যে আমরা এখন
মুন্সিগঞ্জে লঞ্চঘাটে এসে নামলাম। আর আমাদের চেয়ারের অবস্থা এক একজনের রোদে থাকতে থাকতে সবার চেহারা একদম কালো হয়ে যাইতেছে। তো আমি বললাম চলো আমার একটু ছবি তুলে দাও, এখানে একটু দাঁড়াইলাম। পরে আমি দাঁড়ানোর পরে বলতেছে যে তোমার ছবি সুন্দর হয় না। তো আর আমি লেট করলাম না, শুধু শুধু সময় নষ্টও করার দরকার নেই, যেহেতু ছবিগুলো সুন্দর হইব না। তো একটু ভিডিও নিলাম। আবার আসলে আমার নদী জিনিসটা অনেক পছন্দ। এই তো চলে যাইতাছি, যেটাকে বলে আর কি টার্মিনাল। আর টার্মিনালের বাহিরে এখন আসছি আমরা, এখন গাড়ির জন্য ওয়েট করতেছি। আর এত মানুষ, আমরা গেছি মেবি কুরবানি ঈদের 2 দিন পরে, কিন্তু এত মানুষ আমরা গাড়ি পাইতেছিলাম না। আর যেহেতু আমরা চিনিও না, তো যেহেতু শুধু লালি ভাইয়া চিনে, তো উনি গাড়ির জন্য গাড়ি দেখতেছে, যে ঠিকানা বলতেছে, তো যাইতেছে। তো এই তো গাড়িতে উঠলাম। আবারও সেই ঝালমুড়িটা যেহেতু মজা হয় নাই, তাই আমি আবার একটু চানাচুর বানাই না খাইলাম। চানাচুর বানানোটা চলে। আরও দেখতেছেন কথা বলতেছে, অবশেষে তার দেখা। আমরা ওনার বোনের বাসায় গেছিলাম। এই তো আমরা সবাই, ওরা আর এক গাড়ি দিয়ে গেছে, আমরা আর এক গাড়ি দিয়ে যাইতেছি। এই তো আমরা বাড়ির কাছাকাছিও চলে আসছি। এই তো আমরা এখন এইখানেই। আর এইদিকে অনেক সুন্দর একটা ব্রিজ ছিল, যেটা ছিল পুরাটাই কাঠের। আমার কাছে জায়গাটা অনেক ভালোই লাগছে। তো আবার বললাম আমার একটু দেখো, আমার একটু দেখায় দাও, আমি একটু ঢং করি। বাট তাও সুন্দর লাগতেছিল না, তাও দেখাইলাম। আর আমি কোনো জায়গায় গেলে মাশাল্লাহ আমার ছেলেকে নিয়ে আমার কোনো প্যারাই থাকে না। আমার ছেলে তো তার বাবাকে ছাড়া আমার কাছে 1 মিনিটও থাকতে চায় না। ওর বাবা যেখানে আছে ও ওইখানেই আছে। আমি যদি ওকে হাজারও টানাটানি করি, ও আমার কাছে আসবেই না। এতে আমারই সুবিধা, আমি নিশাদিনে থাকি আর উনি তো আছে। এই তো আমরা এসে পড়ছি বাসায়, এখন আমরা রেস্ট নিব। জানি না ভিডিওটায় কত কিছু দেখাইতে পারছি বা কীরকম, কিন্তু যাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।